এখন আসুন 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আমরা আপনাদের কাছ থেকে পড়া নিয়ে কিভাবে আপনাদের ভুলটাকে সংশোধন করিয়ে দিব, অর্থাৎ আপনাদের ভুলটাকে কিভাবে কারেকশন করিয়ে দিব। এখানে ভুলটা কারেকশন করা হবে একটি স্মার্ট পদ্ধতিতে। সেটা হলো আমাদের যে 6টা লেভেল থাকবে প্রত্যেকটা গ্রুপে। 6টা লেভেলের জন্য আমাদের 6টা ফেসবুক গ্রুপ থাকবে। প্রত্যেকটা লেভেল গ্রুপ থাকবে। লেভেল গ্রুপে আপনাদেরকে কিন্তু 5 থেকে 10টা ক্লাস দেওয়ার কথা বলছি। প্রত্যেকটা ক্লাস আপনি সুন্দর করে দেখবেন। দেখার পরে আপনাদের ভুলগুলো নিজেরা ভালোভাবে শুদ্ধ করে যখন আপনি মনে করবেন যে আপনার পরিপূর্ণ ক্লিয়ার হয়েছে, তখন আপনি আপনার এই ক্লাসটাকে ভিডিও করে তারপর আমাদের যে ফেসবুক গ্রুপ এখানে আপনি আপলোড দিবেন। এবং এটা একদমই সহজ, যেটা আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে, কোনো কঠিন নেই। এবং ওইখানে যখন আপলোড দিবেন তখন আমাদের যে ফেসবুক গ্রুপের সাপোর্ট অ্যাডমিন থাকবে, আমাদের প্রত্যেকটা গ্রুপে একাধিক সাপোর্ট অ্যাডমিন থাকবে, ইনশাআল্লাহ একাধিক শিক্ষক থাকবে। তারা আপনার ভুলগুলো দেখে যেখানে ভুল গেছে, ভুলগুলো যদি যায় তখন ওই ভুলগুলো আপনাকে সংশোধন করিয়ে দেবে। তখন আপনি ওইটা আবার ঠিক করে আপনি কি সামনের ক্লাস আপনাকে পাঠানো হবে। সামনের ক্লাসগুলো এরকম প্রত্যেকটা লেভেলে 10টা ক্লাস আপনার একটা একটা ক্লাস করে ভিডিও করে এখানে দিবেন, সাপোর্ট অ্যাডমিন সংশোধন করে দিবে। কিন্তু কিন্তু কথা হলো, আপনার একটা ভুল নিয়ে একটা ক্লাসও সামনে আগানোর কোনো সুযোগ নেই। সাপোর্ট অ্যাডমিনরা কোনো আপনার সামনে আগাবেন না, কারণ আপনাকে আমরা ভুল শিখিয়ে আমরা গুণাগার হতে পারবো না। কারণ আপনি এখানে আশা ভরসা নিয়ে আসছেন বিশুদ্ধভাবে কোরআন শিখার। তাই এখানে আপনার 2 দিন লাগুক, 2 মাস লাগুক, 2 বছর লাগুক, এখানে আপনি যত আপনি সময় দিবেন তত আপনি তাদের আগে যেতে পারবেন। আপনি যদি চান যে আপনি 1 ঘন্টার ভিতরে শুদ্ধ করে তারপরে দিব, আপনি আগে দিতে পারবেন। আপনি বলছেন না আমি সপ্তাহের ভিতরে একটি ক্লাস ভিডিও করে দিব, এখানে আপনি ওই সপ্তাহ অনুযায়ী আগাবেন। আপনি যদি চান যে না মাসের ভিতরে একটা ক্লাস ভিডিও করে আমি পড়া দিব, আপনি এই অনুযায়ী আগাবেন। আপনি এখানে যত সময় দিবেন আপনি আপনার সময় অনুযায়ী আপনি আগাইতে পারবেন। কথা বুঝছেন? সিস্টেমটা বুঝছেন তো? এখন আপনি দেখা যায় ভুল সংশোধন নিজে নিজে করলেন, সাপোর্ট অ্যাডমিনকে দিলেন, সাপোর্ট অ্যাডমিন আপনাকে দেখা যায় বললো না হয় নাই। সাপোর্ট অ্যাডমিন তো আপনার সাথে কোনো শত্রু থাকবে না, আপনার যদি না হয় সেটা আপনাকে আগাবে না। এই জন্য আপনি একটা সহজ একটা কাজ করতে পারেন। সেই সহজ কাজটা হলো আমাদের প্রত্যেকটা লেভেলে যারা আপনাদের আরো শিক্ষার্থী বন্ধুরা থাকবে, সকলে মিলে দেখা যায় 10, 15, 20 জন মিলে ছোট ছোট মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন আপনারা নিজের, অথবা আমরা খুলে দিলাম, সিস্টেম করে দিলাম। হ্যাঁ, আপনারা 10 জন 20 জন করে আপনারা একটা গ্রুপ খুলে নিলেন, ওইখানে সকলে সকলে পড়া দিলেন। এবং আপনাদের ভিতরে তো 10-20 জনের ভিতরে তো 2-1 জন ভালো থাকে, তারা এগুলো সংশোধন করে দিয়ে অথবা যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে, হ্যাঁ লেভেলে যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে তারপরে দেখা যায় আপনি গ্রুপে আপলোড দিলেন, শিওর হয়ে আমার এখন শুদ্ধ হয়েছে। তখন দেখা যায় আপনাদের শুদ্ধ হয়, তাহলে আপনি দ্রুত আগে যেতে পারবেন। একটা টেকনিক বলে দিলাম আপনাদেরকে। এইভাবে করে দেখা যায় আপনি প্রতিটি লেভেলে দেখা যায় 10টা ভিডিও থাকলো, 5টা ভিডিও থাকলো, 5টা ক্লাসের 5টা ভিডিও থাকলো, আপনি এক একটা ভিডিও করে এখানে আপলোড দিবেন। এবং সাপোর্ট অ্যাডমিন আপনাকে ভিডিওর যে ভুলগুলো আছে যদি ভুল যায় কারেকশন করে দিবে, যদি ভুল না যায় তাহলে আপনাকে দ্বিতীয় ক্লাসের জন্য অনুমতি দিবে। তখন আপনি দ্বিতীয় ক্লাসটা আবার দেখে পরিপূর্ণ ক্লিয়ার দ্বিতীয় ক্লাস আপলোড দেবেন। এরকম 5টা থাকুক 10টা থাকুক, 5টা 10টা ক্লাস ভালোভাবে ক্লিয়ার করার পরে তারপরে প্রথম লেভেলের একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে দ্বিতীয় লেভেলে পাঠানো হবে। এরকম ভাবে 6টা লেভেল শেষ করে আপনার আগে যেতে হবে, কিন্তু প্রেশারের কোনো কারণ নাই। এইভাবে করে আপনাদের পড়ানো হবে। তারপর তো আমি বলছি আমাদের দেখা যায় 6টা লেভেল শেষ করার পরে কায়দা গ্রুপে দেখা যায় আমরা যখন কায়দা থেকে কোন শিপে যাব, তখন কোন শিপে যাওয়ার আগে আমাদের ফিজিক্যালি ডাইরেক্ট অফলাইনে একটা পরীক্ষা হবে এবং 2 দিন একটা কোর্স হবে। যারা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাদেরকে আমরা দ্বিতীয় গ্রুপে ইনশাল্লাহ পাঠাবো। এই হলো আমাদের কারেকশন করার সিস্টেম। 4 নম্বর বিষয়টা আসে হলো আমরা কিভাবে কোন সিস্টেমে এবং কোন টেকনিক অবলম্বন করে আপনাদেরকে কায়দা এবং কোরআন শরীফ আমরা দর্জ দিব, অর্থাৎ আপনাদেরকে কোরআন শরীফ এবং কায়দা শিখাবো। এটা বলার আগে আমাদের একটা গল্প শুনতে হবে, ছোট্ট একটা গল্প। একটা গাড়িওয়ালা, সে প্রতিমত তার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে এবং গাড়িওয়ালাও সে ভালোভাবে কাজটা যায় না, নতুন গাড়ি। এখন আশেপাশে এমন জায়গায় নষ্ট হয়েছে, আশেপাশে দেখা যায় কোনো জায়গা ভালো মিস্ত্রি না। তখন মিস্ত্রি খুঁজতে একটা মিস্ত্রি সংবাদ পাইছে, হাতুড়ি মিস্ত্রি। তাকে ডাকছে, ডাকার পর সে সারাদিন চেষ্টা করছে কিন্তু গাড়ি ঠিক করতে পারে না। তারপরে গাড়িওয়ালা বাধ্য হয়ে ঢাকাতে খবর দিয়ে
দক্ষ একজন মেকার আনছে, আনার পর সে মাত্র 2টা গুলো দিছে, 1 মিনিটের ভিতরে গাড়ি স্টার্ট নিয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে। কারণটা কি? টেকনিক এবং দক্ষতা। অনুরূপ ভাবে একটা টিচার 2 ঘন্টা পড়ায়, কিন্তু তারপর বাচ্চারা তার কাছ থেকে ভালোভাবে বোঝে না, কিন্তু আরেকটা টিচার সে 5 মিনিট পড়ায়, বাচ্চারা সুন্দরভাবে তার কাছ থেকে বুঝে যায়, অথবা শিক্ষার্থীরা তার কাছ থেকে বুঝে ফেলে। এর কারণটা কোথায়? কারণ হলো দক্ষতা এবং টেকনিক অবলম্বন করার কারণে। এই জন্য এটিজি ইসলামিক একাডেমি আপনাদের জন্য এমন সহজভাবে, এমন টেকনিক অনুযায়ী আপনাদেরকে শিখাবে, এতটা সহজ করে আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা সহজ কোরআন শেখা। যে টেকনিক গুলো যখন আপনারা ক্লাস করবেন তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তারপর আমি আপনাকে ধারণা দিচ্ছি একটা, যে আমাদের যে প্রত্যেকটা গ্রুপ আছে, বিশেষ করে প্রথম কায়দা গ্রুপটা, আমাদের কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকেই জানি না, বেশিরভাগই আমরা জানি না। কায়দার ভিতরে মূল 5টা অধ্যায় রয়েছে। নাম্বার 1 হরফের অধ্যায়, নাম্বার 2 হরকতের অধ্যায়, 3 নম্বর হলো তানবিন, 4 নম্বর হলো জজম, 5 নম্বর হলো তাসদিদ। এই 5টা মূল বিষয়, এবং এছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো পাশাপাশি আনুষঙ্গিক বিষয়, যেরকম মদ, মাখরাজ, হরকত, হ্যাঁ, এগুলো অটোমেটিক, এগুলো খুব সহজ, অটোমেটিক চলে আসে। কিন্তু এই 5টা মূল বিষয়, এটাকে আমরা 5টা মূল বিষয়কে আর বাদ বাকি যেগুলো আছে মদ, মাখরাজ, আনুষঙ্গিক যেগুলা, এগুলাকে আমরা একটা লেবেল করছি। মোট আমরা এই যে 5টা মূল অধ্যায় এবং বাদ বাকি যে পাশাপাশি যে বিষয়গুলো আছে এগুলাকে একটা অধ্যায় ধরছি। মোট এই 6টা অধ্যায়কে আমরা 6টা লেভেলে ভাগ করছি, এবং এই প্রত্যেকটা অধ্যায়কে আমরা 6টা স্টেপ পড়াবো। কয়টা স্টেপ বলেন? 6টা স্টেপ। হরফ 6টা স্টেপে, হরকত 6টা স্টেপ, এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় ইনশাআল্লাহ আমরা 6টা স্টেপে পড়ানো হবে। এভাবে আমাদের কায়দাটা শেষ করা হবে। এবং এই 6টা স্টেপ বাংলাদেশের যতগুলো আরবি টিচার আছে তাদের ভিতরে 100 জনের ভিতরে 95 জনে জানে না এই 6টা স্টেপ। আর এই 6টা স্টেপ যদি অবলম্বন করে কোনো শিক্ষক পড়ায়, আর কোন শিক্ষার্থী যদি সুন্দরভাবে পড়ে শেষ পর্যন্ত, তাহলে সে কায়দা শেষ করার পরে সে অটোমেটিক নিজে কোরআন শরীফ বানান করে উচ্চারণ করে সুন্দরভাবে পড়তে পারবে। এভাবে আমাদের কায়দা শেষ করা হবে। আর এটিজি ইসলামিক একাডেমি, এই গ্রুপ, আপনাদের এই প্রতিষ্ঠানটা, এটা আপনাদেরকে ডাইরেক্ট কায়দা শেষ করে তারপর কোরআন সবক দিবে। কারণ আমরা কোরআন শরীফ পড়ার যোগ্যতা বানিয়ে তারপর কি ডাইরেক্ট কোরআন শরীফ সবক দেব। এবং কোরআন শরীফে গিয়ে আমরা প্রথম যে 2টা পারা আছে, অর্থাৎ 30 নম্বর পারা আর 29 নম্বর পারা, আমরা উল্টা দিক থেকে পড়বো। যেহেতু 30 নম্বর পারা ছোট ছোট সহজ, 29 নম্বর পারা ছোট ছোট সহজ, এই জন্য দেখা যায় আমরা এই 2টা পারাকে আমরা 3টে স্টেপ পড়াবো। এই 2টা পারা আমরা মস্ক করিয়ে 3টে স্টেপ পড়ানোর পরে তারপর আর আমরা পড়াবো না আপনাকে, তারপর আপনি পড়বেন, আমরা শুধু পড়ে নিব। 2টা পারা যদি এরকম পড়তে পারেন, আপনাকে আশ্বাস দিচ্ছি আপনি কোরআন শরীফ অনার্গল, দ্রুত হবে, বিশুদ্ধ হবে, অটোমেটিক পড়তে পারবেন। তখন দেখা যায় মাঝে মাঝে 2-3টা ভুলে যেতে পারে, এগুলা দেখা যায় আমরা শুধু কারেকশন করে। আপনি প্রতিদিন 3-4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা আপনার সময় অনুযায়ী আপনি যদি সময় দিতে পারেন, আপনি 10 পৃষ্ঠা একবার আপনি চাবুক দিতে পারবেন ইনশাআল্লাহ। এই আশ্বাস আপনাদেরকে আমি দিচ্ছি। এখন অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, উস্তাদ জি, এটিজি ইসলামিক একাডেমি কি শুধুমাত্র আমাদেরকে বিশুদ্ধ কোরআন শিখাবে, এর বাইরে অন্য কোনো কিছু শিখাবে না? আমি আপনাদেরকে বলতেছি যে এটিজি ইসলামিক একাডেমি আপনাদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি 14টা বিষয় শিখাবে, 5টি বিষয়ের আঙ্গিকে। সে 5টি বিষয় কি কি? কোরআন, সুন্নাহ, ইসলামী আকীদা, ইসলামী ফিকহ, ইসলামী শিষ্টাচার। এই 5টি বিষয়ের আঙ্গিকে 14টা বিষয় আপনাদেরকে শেখানো হবে। এই 14টা বিষয়ের বিশ্লেষণ করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আপনাদেরকে আমি শুধু বোঝানোর খাতিরে এতটুকু বলতেছি। একটা মুসলিম জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তার জন্য যতটুকু ইলম শেখা ফরজ, যতটুকু দিন শিক্ষা তার জন্য প্রয়োজন, এটু জেড সব শেখানো হবে। অর্থাৎ এক কথায় একটা মুসলিম সে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে, এবং সে ঈদের নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে। এছাড়া দেখা যায় কাফন দাফন ইত্যাদি অনেকগুলো বিষয় আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এই জন্য পেরেশানি করার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করে থাকেন এবং এটিজি ইসলামিক একাডেমি এর পাশে থাকেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যখন আপনারা কোর্স শুরু করবেন। টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আপনারা যে আশা নিয়ে আসছেন, স্বপ্ন নিয়ে আসছেন, এই স্বপ্নগুলা খুব সহজে পূরণ হবে। যদি অনেক লং টাইম নিয়ে কথা বলছে, আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে শুরু পর্যায়ে, এটা মনেও কঠিন না, একদম সহজ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, বিশেষ করে আমাকে, ইখলাসের সহিত
উম্মতের খিদমত করার তৌফিক দান করেন, আপনাদের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন, সেবক হিসেবে কবুল মঞ্জুর করেন। আর আমিও চাই আপনারা ইখলাসের সহিত এখান থেকে শিখবেন এবং ফায়দা অর্জন করবেন। একটা কথা হলো, এটি যে ইসলামিক একাডেমি থেকে আপনি যে শিখবেন, আপনি শুধু ছাত্র না। আপনি যদি শুধু ছাত্র হওয়ার জন্য এখানে আসেন, তাহলে আপনার দরকার নেই এখানে আসার। আপনি উস্তাদের মনোভাব নিয়ে এখানে আসতে হবে। এমন মনোভাব নিয়ে আসতে হবে যে আপনি নিজে শিখবেন এবং অন্যকে শিখাবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। অতএব আমরা সকলেই কোরআন মাজিদ নিজে শিখে অন্যকে শিক্ষা দিব এবং সর্বোত্তম মানুষ হিসেবে আমরা পরিচিতি লাভ করবো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। এই জন্য আপনি তো নিজে শিখবেনই, অন্যকে শিখানোর জন্য এই মনোভাব তৈরি করে আপনারা এখানে ভর্তি হবেন এবং আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে আপনি তাদেরকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার সুযোগ করে দিবেন এবং এই প্রতিষ্ঠানের প্রচার সব জায়গায় ছড়িয়ে দিবেন। যেহেতু এটা আমরা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার জন্য করতেছি, আর আপনারা ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলার জন্য এখানে শিখবেন এবং অন্যদেরকে শেখার সুযোগ দিয়ে দিবেন। কারণ আপনি যখন একটা ভাইকে শেখার সুযোগ দিবেন, তখন আপনি কিন্তু সে যে সবটা পাবে তার সমান সব আপনি পাবেন। আপনি যদি না শিখতে পারেন, কেউ যদি আপনি শেখার সুযোগ করে দেন, তারপর আপনি তার সমান সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া চাই, দোয়া করবেন। অনেক সময় নিলাম।